নমস্কার, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি অসাধারণ স্বাদের রেসিপি, আর সেটা হলো হাঁসের ডিম দিয়ে ডাঁটার রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা ডাঁটা নিয়ে নিয়েছি। এবারে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। ডাঁটাগুলো কেটে নিচ্ছি। ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কাটবো, বেশি বড় বড় করে কাটবো না। দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর ডাঁটাগুলোতে যেদিকে শক্ত আছে সেই দিকের খোসাটা একটু ছাড়িয়ে কেটে নেব। দেখুন অর্ধেক ডাঁটা আমার কাটা হয়ে গেছে। ডাঁটাগুলো আমি সব কেটে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এক সাইজ করে আমি সব ডাঁটাগুলো কেটে নিয়েছি, তাতে করে দেখতেও ভালো লাগবে। এবারে আমি ডাঁটাগুলো সাইডে রেখে দিচ্ছি। আর নিয়েছি এখানে আমি দুটো হাঁসের ডিম। আজকে আমি হাঁসের ডিম দিয়ে রান্না করব। একটা বাটি নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিমে ফাটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্পটুকু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ডিমটা ফেটে নেব। ডিমটা আমি ফেটে নিয়েছি আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। ডাঁটাগুলো একটু শক্ত আছে, বেশি শক্ত হয়ে যায়নি, সেই জন্য ডাঁটাগুলোকে আমি প্রথমে একটু ভাপিয়ে নেব। শুকনো কড়াই ডাঁটা, আর এখানে আমি একটা আলু ব্যবহার করেছি। আলুটাকে ছোট করে কেটে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। কিছুক্ষণ পরে দেখুন ঢাকাটা আমি সরিয়ে দিয়েছি আর ডাঁটা আলু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। ডাঁটাটা আমি নামিয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমটা ভেজে নেব। ডিম ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল ভালো মতো গরম হয়ে গেছে। ফেটে রাখা ডিমটা ঢেলে দিচ্ছি। আর আজকে আমি হাঁসের ডিম দিয়ে ডাঁটাটা রান্না করছি। এটা পোলট্রির ডিম দিয়েও রান্না করা যায়। হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ডিমটা ভেঙে আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে আর নুন হলুদ কিছুই লাগবে না। আর খুন্তি দিয়ে একটু বড় বড় টুকরো করে ডিমটা ভেঙে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়েছি। রান্নার জন্য ওই কড়াইটায় আবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। আদা রসুন ভাজার সময় ছেটকায়, সেজন্য আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে আর ছেটকাবে না।
হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেব হালকা আঁচে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। অল্প একটু জল দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেছে, স্বাদ মতো আবার নুন দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব ধনের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝাল হবে না, কালার হবে সুন্দর। মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু আর ডাঁটা। আলু আর ডাঁটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ডাঁটা আর আলুটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব, বেশিক্ষণ কষাবো না। দু মিনিট মতো কষিয়ে নিয়েছি। ভেজে রাখা ডিমটা এর সঙ্গে মিশিয়ে দেব। ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। ডিমটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ কষাবো না, একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। বেশিক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলে ডিমটা গুঁড়ো হয়ে যাবে, সেজন্য আমি বেশিক্ষণ কষাবো না। হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখানে জলের পরিমাণটা বেশি লাগবে না, যেহেতু সব কিছু সেদ্ধই আছে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি ঢাকা দিয়ে দেবো একটু। এটা লাল কাটুয়া ডাঁটা অথবা লাল ডাঁটা, আগে আপনাদেরকে বলা হয়নি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, আর বেশিক্ষণ লাগবে না রান্না করতে। দেখুন ঢাকাটা সরিয়ে দিয়েছি, ফুটে উঠে গেছে। অল্পটুকু দিয়ে দিলাম কাস্তুরি মেথি। এই মেথিটা দিলে খেতে দারুণ লাগে আর গন্ধটা খুব সুন্দর আসে। রান্না হয়ে গেছে লাল ডাঁটা বা কাটুয়া ডাঁটার রেসিপি ডিম দিয়ে। বন্ধুরা, আজকের রেসিপি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।